সফল হওয়ার অনেক উপায় অনেকেই বলেছেন। আপনি এই বিষয়ে হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক বই পড়েছেন এবং অনেকে আবার সাকসেস সেমিনারে অংশও নিয়েছেন। আর ভালো কথা হলো কিছু মানুষ এসবের সদ্ব্যবহার করে তাদের জীবনকে সফলও করেছে। কিন্তু এটাও একটা সত্য যে এত কিছু করেও অধিকাংশ মানুষ সফলতার মুখ দেখেনি। হয়তো অনেক টিপস বা ইনপুট পাওয়ার কারণে তারা এই পুরো প্রসেসটা খুব জটিল বলে মনে করে এবং সেটা ক্লিয়ার হতে পারে না যে সফল হওয়ার জন্য অ্যাকচুয়ালি কী করা দরকার। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সফল হওয়ার খুব সোজা এবং কার্যকর উপায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই 3টি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সাফল্য এনে দিতে পারে। প্রথম জিনিস, এক লাইনে লক্ষ্য নির্ধারণ করুন। সফলতা কী? আপনার লক্ষ্য অর্জন করাই হলো সাফল্য। তাই আপনি যদি সফল হতে চান তবে প্রথমে আপনাকে নিজের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সাফল্য অর্জনের প্রথম স্টেপ হলো আপনার কাছে সাফল্যের অর্থ কী তা ক্লিয়ারলি ডিফাইন করা। অনেক সময় মানুষ বলে আমি একজন সফল মানুষ হতে চাই, কিন্তু একজন সফল ব্যক্তি হওয়ার অর্থ কী তা নিয়ে তাদের মনে ক্লিয়ারিটি থাকে না। হয়তো আপনার জন্য এর মানে হলো একটা সুন্দর বাড়ি, ভালো একটা চাকরি বা ভালো ফ্যামিলি, কিন্তু কার জন্য কি ভালো কে জানে। তাই নিজের জন্য সাফল্যের একটা ক্লিয়ার কাট ডেফিনেশন তৈরি করুন। এমন একটা ডেফিনেশন যা আপনি আপনার মনে বারবার রিপিট করতে পারেন, যেটা বলার সাথে সাথে আপনার চোখ ঝলমল করে উঠবে, যা আপনাকে চ্যালেঞ্জের সাথে সাথে একটা অ্যাচিভমেন্টেরও অনুভব করাতে পারে। আপনাকে এক লাইনে নিজের জন্য সাফল্যকে ডিফাইন করতে হবে। এটা যে কোনো কিছু হতে পারে। লক্ষ্য বড় করুন। কত বড়? আপনি যত বড় চিন্তা করতে পারেন এবং যেটা আপনি আপনার মন থেকে অ্যাকসেপ্ট করতে পারেন। আপনি যদি আপনার সমস্ত শক্তি প্রয়োগ করেন তবে আপনি সেই লক্ষ্য অবশ্যই অর্জন করতে পারবেন। আপনার লক্ষ্য আপনাকে মোটিভেট করা উচিত। এটা এমন হওয়া উচিত নয় যে এটা বলার সাথে সাথেই ভেতর থেকে একটি আওয়াজ আসে, এটা কি করে হবে। বরং এটা বলার সাথে সাথে আপনি চার্জ আপ ফিল করবেন যে হ্যাঁ, এটাই সেই জিনিস যেটা যে কোনো মূল্যে আমার চাই। হ্যাঁ, এটাই আমাকে করতে হবে। আরও একটি বিষয় লক্ষণীয়, আর সেটা হলো আপনাকে লক্ষ্য তৈরি করতে হবে, লক্ষ্যগুলো নয়। হতে পারে কিছু মানুষ এই কথাটার সাথে একমত নাও হতে পারে, তবে একটা সময়ে আপনার শুধুমাত্র একটা লক্ষ্য তৈরি করা উচিত। বিশেষ করে যারা প্রথমবারের মতো কিছু বড় সাফল্যের স্বাদ পেতে চান, তাদের লক্ষ্যগুলোর ফাঁদে না পড়ে শুধুমাত্র একটা লক্ষ্য নির্ধারণ করা উচিত। আপনি যদি বিভিন্ন লক্ষ্য নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে এমন একটা লক্ষ্য বেছে নিন যা আপনার জীবনে সবচেয়ে পজিটিভ প্রভাব ফেলবে এবং তারপর সেই একটা লক্ষ্য অর্জনে আপনার সমস্ত শক্তি লাগান। দ্বিতীয় জিনিস, ফোকাস হার্ডওয়ার্ক করুন। একটা লক্ষ্য তৈরি করার পর দ্বিতীয় স্টেপ হলো সেই লক্ষ্যের প্রতি ফোকাস থাকা এবং তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা। কোনো কিছুতে ফোকাস থাকার মানে কি? একটা আইডিয়া নিন, সেই আইডিয়াটাকে আপনার জীবন তৈরি করুন, সেটা সম্পর্কে চিন্তা করুন, সেটার স্বপ্ন দেখুন। আপনার ব্রেন, আপনার মাসলস, আপনার শরীরের প্রতিটা অংশ সেই আইডিয়ায় ডুবিয়ে দিন এবং অন্য সমস্ত আইডিয়াগুলোকে একপাশে রেখে দিন। এটাই সফল হওয়ার উপায়, যার দ্বারা মহান মানুষ তৈরি হয়। বন্ধুরা, বেশিরভাগ মানুষই জীবনে সফল হয় না কারণ তাদের সফল হওয়ার ক্ষমতা নেই তা নয়, বরং তারা ব্যর্থ হয় কারণ তারা দীর্ঘ সময় ধরে একটা লক্ষ্যের মনোযোগ রাখতে পারে না। আপনি যদি সফল হতে চান তবে ফোকাস রেখে আপনার লক্ষ্যগুলো ফলো করতে হবে। পথে অনেক নতুন সুযোগ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। কেউ ব্যবসার পরিকল্পনা বোঝাবে তো কেউ আপনাকে দ্রুত ধনী হওয়ার পথ দেখাবে, কিন্তু আপনাকে এই সব রিজেকশন করতে হবে। আপনার পথে যতই বিভ্রান্তি আসুক না কেন, আপনাকে কেবল আপনার লক্ষ্য অর্জন করতে হবে আর কিছু নয়। তারপর অন্য জিনিস যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, যত টাকাই থাকুক না কেন, আমি এটা চাই না। আমি আমার জীবনে একটাই চাই, আমার লক্ষ্য আর কিছুই নয়। আর এই লক্ষ্য অর্জন হবে কঠিন পরিশ্রমে। অনেকে স্মার্ট ওয়ার্কের কথা বলে। স্মার্ট ওয়ার্ক বলতে বোঝায় যে আপনি স্মার্টলি হার্ডওয়ার্ক করুন। লাইট বাল্ব আবিষ্কারক এডিসন 100 বছর আগে বলেছিলেন, দেয়ার ইজ নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর নিশ্চিন্তে থাকুন, কারণ এখনো পর্যন্ত কোনো বিকল্প খুঁজে পাওয়া যায়নি। তাই আপনি যদি আপনার লক্ষ্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এক টানা প্রতিদিন, যতক্ষণ না আপনি আপনার লক্ষ্য অর্জন করেন। তৃতীয় এবং শেষ জিনিস, উদ্যম বজায় রাখুন। আপনি আপনার লক্ষ্য সম্পর্কে ক্লিয়ার, আপনি হার্ডওয়ার্কের উপর ফোকাস করছেন, কিন্তু আরও একটা জিনিস আছে যা সাফল্য পেতে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো জোশ। এখানে জোশ মানে নাচ গান বা উত্তেজিত হয়ে আপনার আবেগ দেখানো নয়। জোশ মানে ইন্টারনালি চার্জ আপ হওয়া। এর মানে হলো আপনার প্রচেষ্টা নিয়ে উত্তেজিত হওয়া।
যখন কোনো ব্যক্তি উদ্দীপনার সাথে কাজ করে তখন সে অতিরিক্ত প্রচেষ্টা করতে রেডি থাকে। তার লক্ষ্য অর্জনের জন্য সে যে কোনো পথে হাঁটতে তৈরি থাকে। তার মন ভাবতে থাকে যে আমি কিভাবে আমার মিশনকে সম্ভব করতে পারি, কিভাবে আমি আমার স্বপ্নগুলো বাস্তবে রূপান্তর করতে পারি। অতএব আপনার লক্ষ্য সম্পর্কে প্রায় উত্তেজিত হন। প্রায় এজন্য কারণ সবসময় এই রকম থাকাটা প্র্যাকটিক্যালি হয় না। এমনকি না চাইলেও আপনার এনার্জি লেভেল নিচে নেমে যাবে। এটা সবার সাথেই ঘটে। যা দরকার তা হলো আপনার একই উদ্যমকে ফিরিয়ে আনতে হবে, এবং এটা করা কিছুটা সহজ হবে যখন আপনি অন্য লোকেরা আপনার কাছ থেকে কি চায় তা দেখে আপনার লক্ষ্য নির্ধারণ করবেন না, বরং এটা দেখে যে আপনি নিজের কাছ থেকে কি চান। আপনি কিছু ছোট ছোট মাইলস্টোন ডিসাইড করতে পারেন এবং সেগুলো অর্জন করার পর সেলিব্রেট করুন। যাই করুন না কেন আপনার উৎসাহ বজায় রাখুন। এটা করা আপনাকে ক্লান্ত না করে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। এতে কিছু যায় আসে না যে লক্ষ্য তাড়া করতে গিয়ে 2 বছর বা 5 বছর কেটে গেছে। যদি উদ্দীপনা বেঁচে থাকে তাহলে লক্ষ্য অর্জনের আমার লড়াই বেঁচে থাকবে। আর যতদিন আমার লড়াই বেঁচে আছে আমি জিততে পারি। আমি থামবো না, আমি মাথা নত করব না, আমি হোঁচট খেলেও আবার উঠে দাঁড়াবো। আমার এগিয়ে যাওয়ার উদ্যম আছে। আমার লক্ষ্য যাই হোক না কেন আমি তা অর্জন করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।